আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আইফোন আর একটা অনেকগুলো টাকা। আপনার শখের আইফোনটা যদি টাকা দিয়ে কিনতে চান এবং কি উপলব্ধি আপনি যদি সেকেন্ড হ্যান্ড, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ফোন যদি আইফোন যদি আপনি কিনতে চান, কিছু কিছু আপনার ট্রিক্স শিখে নিতে হবে, সেগুলো জানানোর চেষ্টা করব। আমাদের পাশে ছোট ভাইরা রয়েছে, তার কাছ থেকে আমি একটা ফোন নিয়েছি আইফোন। হ্যাঁ, সেই আইফোনটা নেওয়ার আগে আইফোনে কিছু ট্রিক্স আছে, আপনাকে জানতে হবে। না জানলে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কিনে কিন্তু আপনি হয়রানির শিকার হতে পারেন। তাহলে আপনারা জানানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা আইফোন, এটা আমি তাদের কাছ থেকে প্রায় 7,000 টাকা দিয়ে নিয়েছি। আমার কাছে টাকাও আছে। নেওয়ার আগে অবশ্যই একটা জিনিস আপনার কাছে বলবো, যে যে এখানে বক্স, আপনারা শুধু আইফোনের ক্ষেত্রে না, যে কোনো ফোন কেনার ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড অবশ্যই বক্স এবং চার্জার, অরিজিনাল বক্স চার্জার দেখে, ভিতরে স্ক্রিন আছে এগুলো দেখেই নেবেন, ঠিক আছে? তারপর আরেকটা ব্যাপার হলো, বিশেষ করে আইফোনের ক্ষেত্রে কিন্তু আপনার আইফোনে কোনো পার্টস চেঞ্জিং হয়েছে কিনা, কোনো পরিবর্তন হয়েছে কিনা, এগুলো কিন্তু জানা যায় সহজে। সেটিং অপশনে গিয়ে, জেনারেল অপশনে গিয়ে কিন্তু অ্যাবাউটে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার আইফোনটি কি কোনো ধরনের পার্টস কি পরিবর্তন হয়েছে কিনা। তাহলে ওই ছোটো ভাইরা এসেছে, তা আমরা কিন্তু এসেছি হাসনাবাদে। তার একটা ফোন নিয়েছি, আইফোন 11। খুবই ভালো লেগেছিলো, আমরা চেক করেছি আর কি, অরিজিনালি বাইরে থেকে আনা হয়েছিল। আপনারা অবশ্যই আশা করি পরবর্তী যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন, এগুলা যাচাই করে কিনবেন, ঠিক আছে? আর কেমন লাগছে আমাদের কাছ থেকে বিক্রি করে? তারা অনেক খুশি যে আমাদের কাছ থেকে ফোনটি বিক্রি করে। আমরাও দেখেছি কথার সাথে কাজের মিল পেয়েছি। আমরা কিন্তু অনলাইন থেকে ফোনটি কিনেছি। অনেকে মনে করে অনলাইন থেকে ফোন কিনলে প্রতারিত হবে বেশি আর কি, এই জন্য সরাসরি কেউ ঢাকা চলে যায়, বসুন্ধরা, কেউ যমুনা ফিউচার পার্ক। না ভাই, অনলাইন থেকেও আপনি ফোন কিনতে পারবেন, প্রতারিত হবেন না। কিন্তু কিছু কিছু ট্রিক্স আপনি জানতে হবে। অবশ্যই অরিজিনাল বক্স চার্জার নেবেন, বক্স চার্জার স্ক্যান আছে, স্ক্যান করে নেবেন। এবং অবশ্যই ফোনে কোনো ধরনের পার্টস পরিবর্তন হয়েছে কিনা সেটিংয়ে দেখে নেবেন। তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।